হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা মিরিক ঘুরে রাতের বেলায় দার্জিলিংয়ে পৌঁছে গেছি। সো আজকে আমাদের দার্জিলিংয়ের ফার্স্ট ডে। তো আজকে আমরা এখানে কোথায় কোথায় ঘুরলাম, কি কি জানলাম, কি কি দেখলাম, সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করব। একটা কথা প্রথমেই বলে রাখি, এখানে কিন্তু এখন প্রচুর ঠান্ডা, প্রচুর মানে প্রচুর। জল তো না, পুরো বরফ, জলে হাত দেওয়া পর্যন্ত যাচ্ছে না। যেহেতু আমি একটু শীতকাতুরে মানুষ, সেই কারণে আমার অবস্থা একটু নাজেহাল। কিন্তু আমার বরমশাই সকাল 5টা থেকে উঠে আমাকে ডাকা শুরু করে দিয়েছে যে চলো ঘুরতে যাব ঘুরতে যাব, কিন্তু আমি উঠিনি। তো বরমশাই একা একা গিয়েই চারপাশের কিছু দৃশ্য দেখে এসেছে। আর এই যে একটা হাস্যকর ব্যাপার হচ্ছে, আমি কিন্তু এখন উঠে গেছি প্রায় 6:30 বাজে, কিন্তু এমনি এমনি উঠিনি, আমি আরও ঘুমাতাম। কিন্তু বরমশাই আমাকে গিয়ে বকা দিয়ে বলছে যে ঘুরতে এসেছো না ঘুমাতে এসেছো। ভাবো, এটা তো সত্যি একটা হাস্যকর ব্যাপার, আমারও মনে করে এখন হাসি পাচ্ছে। আর এই যে দৃশ্যগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু আমাদের হোমস্টের একদম কাছে। আর দেখো কত সুন্দর সকালের পরিবেশ, এটা একদম শান্ত। অবশ্য পাহাড়ের পরিবেশ সবসময় শান্ত, কোনো সময় কোলাহল নেই। আর একটা কথা হচ্ছে, এই যে সিনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো দেখার আমাদের কোনো প্ল্যানিং ছিল না। আসলে আমাদের যেই হোমস্টের ওনার রয়েছে, তিনি আমাদের বলছে চলো তোমাদের এখানকার লোকাল জায়গা থেকে চা খাইয়ে নিয়ে এসে, খুব সুন্দর বানায়। সেই কারণেই এরা সবাই মিলে যাচ্ছে চা খেতে। কিন্তু চা খেতে গিয়ে যে এমন অবস্থা হবে কেউ ভাবতে পারেনি। এই চা খাওয়ানোর নাম করে উনি কিন্তু আমাদের পুরো লোকালিটিটা, মানে এই যেই পুরো গ্রামটা আছে, পুরো দেখিয়ে দিয়েছে। চারপাশের পরিবেশ কিন্তু ভীষণ সুন্দর, তোমরা তো দেখতেই পাচ্ছ। কিন্তু এই যেই রাস্তা, অবশ্য পাহাড়ি এলাকায় এরকমই রাস্তা হবে, দেখো পুরো ঢালু। আর এই রাস্তা দিয়ে উঠতে গিয়ে আমাদের পুরো শ্বাস ফুলে যাচ্ছিল সবার। আর শীত তো কোথায় দূরে পালিয়ে গেছে, তা তো তোমরা বুঝতেই পারছো। আমাদের এই পাহাড়ে উঠতে গিয়ে প্রচুর কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু আমরা যা যা দেখেছি, যা যা উপলব্ধি করেছি, সেইগুলোর কাছে কিন্তু ওগুলো কিছুই না। আর এই মূর্তিটা হচ্ছে এখানকার লোকাল লোকেদের গুরুদেবের মূর্তি। আর এই যে মূর্তিটা রয়েছে, ওর ব্যাক সাইডে যে পাহাড়টা দেখলে, ওখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘা রয়েছে মেন। এখান দিয়ে ওখানকার যে কাঞ্চনজঙ্ঘা সেটা দেখা যায়। এখন কুয়াশার জন্য দেখা যাচ্ছে না, নর্মালি সময় নাকি দেখা যায়। আর এটাই এই যে একজন লোকাল লোকের বাড়ি, তিনি কিন্তু আমাদের নিজে থেকেই ডেকে বলছে আসো তোমাদের অনেক কিছু দেখাচ্ছি, আসো, নিজে থেকেই ডাকছে, মানে এত ফ্রেন্ডলি। উনি কি বলছে এই লাল গাছটা নিয়ে, সেটা আগে শুনে নাও, পরে আমি বলছি বাকি জিনিসগুলো। एक एक गिलास वो इस पत्ते को पिलाना पड़ेगा। क्या होगा उसमें? उसके बाद वो दारू पीना छोड़ देगा। উনি কি বললো সেটা তো তোমরা শুনতেই পেলে। এটা নাকি মদের নেশা ছাড়ানোর গাছ। প্রত্যেকদিন এই গাছের পাতার রস খাওয়ালে মদ খাওয়া নাকি ছেড়ে দেবে। তোমরা কি কেউ এই গাছটার সম্পর্কে আগে থেকে জানতে? জানলে কমেন্ট করো, কারণ আমি তো জানতাম না। বাড়িটা কিন্তু উনি অনেক সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, দেখো কত রকমের গাছ লাগিয়ে রেখেছে, দেখেই একদম ভালো লাগছে। আর এই টেন্টটা দেখতে পাচ্ছ, এরা নাকি কোনো দিন এখানেই বাইরে শোয়, এই টেন্টের মধ্যে। জানো তো, ওনার বাড়িটা দেখে আমি প্রথমে ভেবেছিলাম উনি মনে হয় গাছপালা বেচে, কিন্তু পরে দেখলাম যে না, এরকম কিছুই না, উনি এমনিই নর্মালি বাড়িটাকে এরকম সাজিয়ে রেখেছে। नहीं तो छोड़ दीजिए, कोई बात नहीं। वो बरस हुआ ना, नहीं निकला है। और ये और इसका एक फोटो नीचे ना निकालेंगे तो अमेरिका में रैम्बो नाइट। रैम्बो नाइट नाइट बोल रहा है। और इसका यहाँ पर लाइट भी होता है। ओके, लाइट होता है, कंपास। कहीं भी देखने से लाइट लगा के देखने से होता है। और यहाँ पर कंपास भी है इसका। अच्छा, अब कहाँ जा रहा है वो दिखा। लाइट के ऑटोमेटिक कुछ हाँ। चार्जेबल नहीं होता है ना ये? नहीं नहीं, इंडियन पुराना वाला जो नोट होता है ना, कलेक्शन दिखाया हमने। 100 का पुराना, 100 का नोट, 10 का, 5 का। नहीं, मूवी में देखा, मूवी में। ब्रिटिश में। और ये वाला 5 का नोट। फोटो खींच सकते हो? हाँ, हाँ हाँ जरूर। 5 का नोट तो देखा वो वाला। का। और ये है सबसे पहले 1 का नोट है ना, ये 10 1 रुपए जैसे ही है। তোমরা তো দেখতেই পেলে, উনি আমাদের অনেক ধরনের নাইফ দেখালো। আর এইগুলো নাকি ওনার পূর্বজদের ব্যবহার করা নাইফ, যেগুলো নিয়ে ওরা নাকি শিকার করতে যায়। আর পুরনো নোটের কালেকশন তো তোমরা দেখতেই পেলে, ওটা নিয়ে তো কিছু বলাই যাবে না, মানে এত নোটের কালেকশন উনি রেখে দিয়ে। আর এই নোটগুলো কিন্তু শুধুমাত্র ইন্ডিয়া আর নেপালের, মানে দুটো জায়গার নোট রয়েছে ওনার কাছে। আমরা কিন্তু অনেক জায়গায় ঘুরতে যাই,
আর আমরা শুধুমাত্র যেই ট্যুরিস্ট প্লেসগুলো হয় সেইগুলোই ঘুরে চলে আসি, বাকি কি অন্য জিনিস নিয়ে আমাদের মাথা ব্যথাই থাকে না। কিন্তু এই জায়গাটায় ঘুরতে এসে এই যে লোকাল লোকেদের মানে এই পাহাড়ি লোকজনরা কেমনভাবে থাকছে, কি করছে বা কি করতো, এদের কাছে এত কিছু জানতে পেরে না বেশ ভালো লাগছে, একটা ইন্টারেস্টিং ব্যাপার লাগছে। অবশ্যই এতে কারোর কিছু করার নেই, কারণ আমরাও যদি বাইকে না এসে গাড়িতে আসতাম তাহলেও কিন্তু আমরা যেই ট্যুরিস্ট স্পটগুলো আছে সেইগুলোতেই ঘুরে চলে যেতাম। কারণ গাড়িতে যখন আমরা ঘুরছি সেটা আমরা নিশ্চয়ই ভাড়া করে ঘুরি, আর তারা আমাদের ওইটুকু জায়গায় দেখিয়ে নিয়ে যায়, বাকি জিনিসগুলো দেখানোর মতো সময় তারা দেয়ও না, আর আমাদেরও তখন অতটা মনের ইচ্ছা থাকে না যে আমরা এত জিনিস দেখব, আর অনেক সময় ইচ্ছা থাকলেও করার থাকে না। যেহেতু আমরা বাইকে করে এসেছি মানে নিজের মন মর্জির মতো চলতে পারছি, এখানেই আমাদের একটা প্লাস পয়েন্ট হয়ে গেছে বলতে পারো। যদিও বা বাইকে আসতে গিয়ে একটু কষ্ট হয়েছে, কারণ আমরা তো আর প্রফেশনাল রাইডার না, সেই কারণে ওনার কাছ দিয়ে অনেক কিছু জেনে শুনে তারপরে আমরা আবার আগে এগোতে শুরু করেছিলাম। আর এখানে আমরা যে কত কিলোমিটার রাস্তা পার করে ফেলেছি তা হয়তো কোনো হিসাব নেই। আর শুধুমাত্র রাস্তা মানে ঢালু রাস্তা, সেখান দিয়ে উঠতে গিয়ে মানে দম বেরিয়ে যাচ্ছিল, প্রচুর কষ্ট হয়েছে এই দিন। যদি জানতাম শুধুমাত্র সামান্য চা খাওয়ার জন্য এত দূর আসতে হবে তাহলে হয়তো হ্যাঁ করতাম না। এই মার্কেটটা আমরা জানি, কারণ এখান দিয়েই আমরা ওই হোমস্টেতে মানে ওনার রুমের ওখানে গেছিলাম। যদি জানতাম যে এখানে, তবে আমরা বাইকে করেই আসতাম, এত দূর শুধু শুধু হেঁটে আসতাম না। কিন্তু উনি আমাদের রুমের ওখান দিয়ে বলেছিল একদমই কাছে, বেশি সময় লাগবে না, তো সেই কারণেই আমরা সব হেঁটে হেঁটে বেরিয়ে পড়েছি। আর তারপরে এত দূর এসে তো একদম পা হাত পা পুরো ব্যথা হয়ে গেছিলো। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, এরকমভাবে নিয়ে আসলেও আমরা কিন্তু অনেক কিছু দেখতে পেরেছি সেখানকার। ফাইনালি এত এক্সপেন্সিভ একটা চা খাওয়ার পর আমরা যাচ্ছি আবার আমাদের রুমের দিকে, মানে ওই যেই পাহাড় চড়ে উপরে উঠেছিলাম আবার সেই পাহাড় নেমে যাচ্ছি রুমের দিকে। আর এখানে দেখো এই যে উনি চাষ করছে, আমাদের ওখানকার মতো এখানে জমি সমতল না, কারণ পাহাড়ি এলাকা, তো সেইভাবে ধাপ ধাপ করে চাষ করা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই সুন্দর সময়টাকে অনুভব করার চক্করে আমি কোনো রকমে ক্যামেরা অন করে ভিডিওটা তো ঠিক তুলে নিয়েছি, কিন্তু যে ভিডিওটা কেমন হয়েছে সেটা আমি খুলেও দেখিনি। কিন্তু এখন যখন এডিটিং করছি তখন দেখতে পাচ্ছি যে ভিডিওটা প্রচুর কেঁপে গেছে, মানে স্টেবিলিটিটাই অন করেছিলাম না। এই যে আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি। আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে এই হোমস্টেতে আমরা একটা রাতেই কাটাবো আর তারপর চেঞ্জ করে নেব, কিন্তু এখানে আসার পর মানে ভিউ দেখার পর আমাদের মাইন্ড পুরো চেঞ্জ হয়ে গেছে। কারণ কালকে রাতে যখন আমরা আসছিলাম তখন এত ভয়ানক রাস্তা ছিল, মানে পাহাড়ি রাস্তায় এত ঢালু আর এত সরু রাস্তা যে আমাদের জীবন নিয়ে ভয় লাগছিল যে আর বাড়ি ফিরতে পারবো কি পারবো না। কিন্তু সকালবেলায় উঠে যখন এখানকার পরিবেশটা দেখেছি না, তখন পুরো ওইসব জিনিস মাথা দিয়ে বেরিয়ে হয়ে গেছে। আশা করি তোমরা ভিউটা দেখে বুঝতেই পারো মাথা থেকে এই জিনিসটা বেরিয়ে যাওয়ার কারণ কি। এত সুন্দর ভিউ দেখে না আমরা পুরো ফিদা হয়ে গেছি, তাই আর রুম চেঞ্জ করতে ইচ্ছা করেনি। আর আমাদের হোমস্টেটাও কিন্তু অনেক সুন্দর ছিল, আর যে ওনার ছিল সেও কিন্তু খুব ভালো ছিল। ভালো না হলে কিন্তু উনি ওনার এত মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে এরকমভাবে লোকালিটিটা ঘোরাতেন না। আর এই পুরো লোকালিটিটা ঘুরতে কিন্তু আমাদের 3.5 ঘন্টা প্রায় লেগে গেছিল। তো ওখান থেকে ঘুরে আসার পর আমরা এই যে ফ্রেশ হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে, আর এখানে কিন্তু ব্রেকফাস্টটা দারুণ হয়েছিল, ভীষণ টেস্টি। এটা যেই রুটিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ডালের রুটি ছিল। এত সুন্দর ব্রেকফাস্ট আর তার সাথে এত সুন্দর ভিউ একসাথে, তোমরাই ভাবো কত সুন্দর একটা বিষয়। এই ভিডিওগুলো যখনই আমি দেখি আমার কিন্তু আবার ওখানে যেতে ইচ্ছা করে। আজকে তো আমরা সকালবেলায় লোকালিটিটা ঘুরে নিলাম, এখন ঘোরা বাকি আছে বাকি দার্জিলিংটা, যেটা আমি তোমাদের পরের ভিডিওতে বলবো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আজকের জন্য বাই বাই।